আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই সকল বান্দারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছে। আল্লাহ তাআলা ডাকতেছে, ও বান্দা, গুনাহ করার পরও হতাশ হওয়ার দরকার নাই, গুনাহ করার পরও দূরে সরে যাওয়ার দরকার নাই। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমি আল্লাহ চাইলেই যে কাউকে 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা গুনাহ করার পরও আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমরা গুনাহ করে ফেলেছি অনেকেই, আমরা নিরাশ হব না, আল্লাহ তাআলার ক্ষমার আশা রাখব, তখন আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। যে ব্যক্তির অন্তরে ক্ষমার আশা থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হযরত হুযায়ফা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক ব্যক্তি গোটা জিন্দেগি ভর নাফরমানি করেছে, গুনাহ করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, গোটা জিন্দেগি ভর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, যখন সাকারাত শুরু হয়েছে, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আসার পর ওই ব্যক্তি নিজে নিজে অনুতপ্ত হয়েছে, গুনাহের জন্য কান্না করেছে। ওই ব্যক্তি বলে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জিন্দেগি ভর গুনাহ করেছি, নাফরমানি করেছি, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই কথাগুলো চিন্তা করে করে ওই ব্যক্তি তার পরিবার পরিজন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানেরা শুনো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর তোমরা অনেকগুলো লাকড়ি একত্রিত করবা। তখন লাকড়িগুলো একত্রিত করার পর তোমরা আগুন জ্বালাইবা। আগুন জ্বালানোর পর তোমরা ওই আগুনের মধ্যে আমার দেহটাকে ফেলে দিবা। দেহটা যখন পুড়ে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, তখন আগুনটা নিভাইয়া তোমরা কয়লাগুলো নিয়ে নিয়ে ওই কয়লাগুলো তোমরা পাটাতে পিষে তোমরা গুঁড়া করবা। গুঁড়া করার পর তোমরা কিছু গুঁড়া তোমরা জমিনের মধ্যে ছিটে দিবা, আর কিছু গুঁড়া তোমরা সাগরের মধ্যে ছিটে দিবা, যেন আমি আল্লাহর সামনে না দাঁড়াইতে পারি। ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর, ওই ব্যক্তির মৃত্যু হওয়ার পর সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী তার দেহটাকে পোড়াইলো, কয়লা করলো, গুড়ি গুড়ি করে অর্ধেক গুড়ি সমুদ্রের মাঝখানে ফেলে দিছে, আর অর্ধেক গুড়ি বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে, বাতাস সমস্ত জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আবার মানুষের আকৃতি দান করেছে। কিভাবে কিভাবে আল্লাহ তাআলা সাগরকে বলে দিয়েছে, ও সাগর তার অঙ্গ পতঙ্গগুলো একত্রিত করো, এবং জমিনকে বলেছে, জমিন আমার এই বান্দার সমস্ত অঙ্গ পতঙ্গগুলো একত্রিত করো। জমিন যখন একত্রিত করেছে, সাগরও যখন একত্রিত করেছে,
তখন আল্লাহ তাআলা তাকে মানুষের আকৃতি দান করেছে। মানুষের আকৃতি দান করার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করেছে, ও বান্দা বলো বলো তুমি এমনটা কেন করেছো? তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এমনটা করেছি শুধুমাত্র আপনার ভয়ে, কারণ আমার তো কোনো আমল ছিল না, নাকি ছিল না, নামাজ ছিল না, কোনো কিছুই ছিল না। গোটা জিন্দেগি পর আমি গুনাহের কাজ করেছি, এই কারণে আপনার সামনে কি নিয়ে দাঁড়াইব? এই কারণে আমার সন্তানদেরকে বলেছি গুঁড়ি করে যেন আমার দেহটাকে ছিটিয়ে দেয়। ওগো আল্লাহ আপনার ভয়ে এমনটা করেছি, আর কারো ভয়ে না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা যেহেতু আমার ভয় তোর অন্তরে মৃত্যুর আগ মুহূর্তে এসেছে, এই ভয় আসার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে মৃত্যুর আগ মুহূর্ত যদি কেউ আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। এই কারণে আমাদের উচিত হচ্ছে গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তো চান বান্দাকে মাফ করতে। মুহতারাম হাজির, আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আমরা মাফ চেয়ে নিই। মুহতারাম হাজিরিন, আমার আলোচনাগুলো বেশিরভাগ শেষেই হয়। ওই দিন এক জায়গায় বয়ান করেছি, প্রায় রাত 1টা বেজে গেছে, 1টা পর্যন্ত একটা লোকও উঠে নাই। সবাই বসেছিল, মহিলাদের প্যান্ডেলও ছিল, মহিলারাও মনোযোগ সহকারে শুনেছে এবং দোয়া করেই তারা বাড়িতে গিয়েছে।